নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে। আজকের রেসিপি গুঁড়ো দুধ দিয়ে গুজিয়া তৈরি করব। দোকানের মতো পারফেক্ট কিন্তু গুজিয়া কীভাবে বাড়িতে তৈরি করা যায় সেই রেসিপিটা কিন্তু আজকে আমি বন্ধুদের কাছে শেয়ার করছি। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকবো। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলতে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। গুঁড়ো দুধের গুজিয়া তৈরি করার জন্য গুঁড়ো দুধ নিয়েছি 150 গ্রাম, লিকুইড দুধ নিয়েছি 250 গ্রাম। লিকুইড দুধটা কিন্তু প্রথমে জাল দিয়ে নিয়েছি। চিনি নিয়েছি 100 গ্রাম। প্রথমে লিকুইড দুধটা কিন্তু কড়াতে দিয়ে দেব। গ্যাস কিন্তু ধরেনি, প্রথমে কিন্তু কড়াতে দুধটা দিয়ে দিচ্ছি, লিকুইড দুধটা। এবার গ্যাসটা ধরিয়ে দেবো। বন্ধুরা, দুধটা কিন্তু হালকা একদম গরম করে নিতে হবে। দেখুন একটা আঙুল কিন্তু আমি দিতে পারছি, ঠিক এইভাবে কিন্তু গরম করে নিতে হবে। এবার লিকুইড দুধের মধ্যে কিন্তু অল্প অল্প করে গুঁড়ো দুধটা দেবো আর ভালো করে মিশিয়ে নিতে হবে। একসাথে কিন্তু পুরো গুঁড়ো দুধটা দেওয়া হবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। দরকার কিন্তু গ্যাসটা অফ করে দেবেন হালকা দুধটা গরম করার পরে। আর গ্যাসের জলটা কিন্তু একদম লোতে করে দেবেন। আমি কিন্তু হালকা দুধটা গরম করার পরে কিন্তু গ্যাসের জলটা কিন্তু একদম লোতে করে দিয়েছি। তারপরে কিন্তু গুঁড়ো দুধটা মিশাচ্ছি। দেখুন অল্প অল্প গুঁড়ো দুধ দিচ্ছি আর কিন্তু মিশাচ্ছি লিকুইড দুধের মধ্যে, তাহলে কিন্তু আর দলা পাকবে না। আমি কিন্তু গুঁড়ো দুধটা কিন্তু 150 গ্রাম নিয়েছি, আপনারা কিন্তু কম বেশি করে কিন্তু দিতে পারেন। ভালো করে কিন্তু লিকুইড দুধের সাথে কিন্তু গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে দিয়েছি। দেখুন একটু কিন্তু দলা পাকিনি। ঠিক এইভাবে কাজটা করবেন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। এবার এর মধ্যে অ্যাড করবো চিনি। আপনারা কিন্তু মিষ্টিটা কম বেশি করে দিতে পারেন। গুঁড়ো দুধে কিন্তু একটা মিষ্টি ভাব থেকেই থাকে। অল্প করে চিনি দিলাম, দিয়ে কিন্তু আবার মিশিয়ে নিচ্ছি দুধের মধ্যে। গ্যাসের জলটা কিন্তু একদম লোতে করে দিয়েছি। ভালো করে গুঁড়ো দুধ চিনিটা মিশিয়ে নিলাম। 5টা এলাচ নিয়েছিলাম, এলাচের থেকে কিন্তু দানাগুলো বের করে নিয়েছি, নিয়ে কিন্তু বেটে নিয়েছি। দুধের মধ্যে অ্যাড করব। সুন্দর কিন্তু একটা গন্ধ আসবে এলাচ দিলে কিন্তু। আবার কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। এবার অ্যাড করে দেবো 1 চামচ ঘি। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের চোটটা কিন্তু হাইতে করে দেবো, দিয়ে কিন্তু দুধটা জ্বালিয়ে একটা দুধের ক্ষীর তৈরি করে নেব। মনের মতো কিন্তু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের জলটা কিন্তু হাইতে করে দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এবার কিন্তু গ্যাসের জলটা কিন্তু মিডিয়াম করে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো দেখুন মনে অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। একদম কিন্তু ঘন ঘন একটা ডো মতো তৈরি করে নিতে হবে। আপনার কাজটা দেখলে কিছু বুঝতে পারবেন আমি কীভাবে কাজটা করছি। বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু বাড়িতে করে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন। আর দোকান থেকে কিন্তু গুজিয়া কিনে আনতে হবে না, বাড়িতে কিন্তু তৈরি করে নিতে পারেন গুঁড়ো দুধ দিয়ে। তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ অবধি আপনার ভিডিও দেখুন। দেখুন বন্ধুরা, অনবরত কিন্তু আমি নাড়াচাড়া করে যাচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, একটা ডো মতো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আর একটু কিন্তু শুকিয়ে নিতে হবে, একটু শক্ত মতো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কড়াইটা কিন্তু উঠেও যাচ্ছে, আর একটু শক্ত করে নেব। দেখুন বন্ধুরা, একটা ডো মতো কিন্তু তৈরি করা গেছে, কড়াই থেকে কিন্তু উঠে যাচ্ছে। এবার গ্যাসটা অফ করে দেবো, দিয়ে কিন্তু নামিয়ে নেবো। নিয়ে কিন্তু পুরোপুরি ঠান্ডা করা হবে না, হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, দুধের ক্ষীরটা কিন্তু হালকা ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না, হালকা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আমি কিন্তু হাত দিতে পারছি, সেভাবে কিন্তু গরম ঠান্ডা করতে হবে। এবার হাতে কিন্তু ঘি লাগিয়ে নেব ভালো করে। হাতে কিন্তু ঘি মেখে নিয়েছি, আবার কিন্তু ভালো করে মেখে নেব। মেখে নিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব। নিয়ে একদম একটা ডো তৈরি করতে হবে।
দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু মেখে নিয়েছি, একটা ডো মতো তৈরি করে নিয়েছি। হাতটা পরিষ্কার করে নেবো, করে কিন্তু আবার হাতের মধ্যে ঘি লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, হাতে কিন্তু ভালোভাবে ঘি লাগিয়ে নিয়েছি। ডোয়েতে একটু অংশ নিয়ে নেব। প্রথমে কিন্তু হাতে নিয়ে গোল করে নেব। দেখুন প্রথমে কিন্তু গোল করে নিয়েছি, তারপরে কিন্তু লম্বা করে নেব। একটা কিন্তু লম্বা করে নিলাম। দুটো মুখ এভাবে নিয়ে আসবো দুদিকে। দুটো মুখ কিন্তু এক জায়গায় করতে হবে, করে কিন্তু এভাবে চেপে দিতে হবে। দেখুন বন্ধুরা, দোকানের মতো কিন্তু গুজিয়া বাড়িতে কিন্তু তৈরি করা যায়। কী সুন্দর না লাগছে দেখতে। কেউ বিশ্বাসই করবে না কিন্তু এটা বাড়িতে তৈরি করা, মনে হয় কিন্তু দোকান থেকে কিনে আনা। একটা প্লেটে রেখে দেবো। আরটা আপনাদের করে দেখাচ্ছি। প্রথমে কিন্তু আবার গোল করে নেব, তারপরে কিন্তু লম্বা করে নিতে হবে। দুটো মুখ এক জায়গায় আনবো। দেখুন বন্ধুরা, একটা গুজা হয়ে গেছে। বাকিগুলো ঠিক এভাবে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, গুজার শেপগুলো কিন্তু সব তৈরি করা হয়ে গেছে। ফ্রিজে আধ ঘন্টা রেখে দিচ্ছি। এখন কিন্তু আমরা খেতে পারি, কিন্তু এখন কিন্তু নরম আছে। ফ্রিজে আধ ঘন্টা রেখে দিলে কিন্তু গাটা কিন্তু শক্ত হয়ে যাবে। আধ ঘন্টা পরে আসছি। দেখুন বন্ধুরা, আধ ঘন্টা পরে কিন্তু ফিরে আসলাম। আধ ঘন্টা কিন্তু ফ্রিজে রাখতেই হবে, নাহলে কিন্তু নরম হবে। আধ ঘন্টা পরে বের করে দেখবেন শক্ত হয়ে গেছে। দেখুন একটা গায়ে কিন্তু একটা লাগছে না। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। পুরো দোকানের মতো হয়েছে। দোকানের মতো কিন্তু বাড়িতে গুজা কীভাবে তৈরি করা যায় সেই রেসিপিটা কিন্তু আজকে আমি বন্ধুদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আজকের মতো এই অবধি। কালকে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।